আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। তুরস্কে আমাদের অনেকদিন থাকা হলেও সেভাবে বাইরে কখনো ইফতারি করা হয়নি। তাই আজকে ভাবলাম একটু তুরস্কের ইফতারিটা বাইরে কেমন দেখার জন্য। সেই ভাবা মতোই চলে আসলাম আমাদের কাছেই নাতাবেগা শপিং মলে। এখানে প্রায় আসা হয় বিভিন্ন কেনাকাটা করার জন্য। তো এখানে আমার ভালোই লাগে আসতে। তো ইফতারির সময় কাছাকাছি চলে আসে আমরা বিভিন্ন শপিং আউটলেটের পাশ দিয়ে এখানকার ফুড সেন্টারের দিকে যাচ্ছি। আপনাদেরকে দেখিয়ে নিয়ে যাচ্ছি এখানকার বিভিন্ন শপিং মল প্লেসগুলো কেমন হয়। লিফটে করে আমরা উপরে যাচ্ছি। এখানকার বিশেষত্ব হলো এখানে 3টা শপিং মল একসাথে। তো 3টারই কানেকশন ভিতরে আছে। একটা শপিং মল থেকে একটা শপিং মলে যাওয়া যায়। আমাদের উদ্দেশ্য ছিল আমরা ইউসুফ করতে যেতে আজকের তো এটা করব, কিন্তু আসলে যে এখানে ইফতারি করতে হলে আগে থেকে বুকিং দিয়ে আসতে হয় আমাদের জানা ছিল না। এর আগেও অনেকবার এসেছিলাম, অনেক খেয়েছি, কিন্তু ইফতারির জন্য যে আগে থেকে বুকিং দিতে হয় সেটা জানা ছিল না। তাই আমরা ওখানে ইফতারি করতে পারলাম না। আমরা মেইন ফুড জোনে চলে আসছি। এখানে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে এই রেস্টুরেন্টটাতে আমরা মোটামুটি ঠিক করলাম এখানে আমরা ইফতারি করব ডোনার দিয়ে। তো ডোনারের অর্ডার দিয়ে আমরা লাইন ধরে আছি। ইফতারের সময় অলরেডি হয়ে গেছে। আমরা বাসা থেকে খেজুর নিয়ে এসেছিলাম, খেজুর দিয়ে ইফতারি করে ডোনারের জন্য অপেক্ষা করছি। এতটা ভিড় হয় যে ইফতারের সময় ধারণাও ছিল না, প্রচুর ভিড়। মানে এখানে ট্র্যাডিশনাল টার্কিশ ইফতারি খাওয়ার জন্য প্রচুর মানুষ হয়েছে। প্লাস তুরস্কের বাসিন্দারাও বাইরে ইফতারি করতে খুব বেশি পছন্দ করে বোঝা যাচ্ছে। আমরা দেখছি কিভাবে ডোনার টার্কিশ যে ডোনার কাবাব বিখ্যাত, সারা বিশ্বে বিখ্যাত, সেটি বানাচ্ছে, তৈরি হচ্ছে। আমরা 2টি প্লেট অর্ডার দিয়েছি। একটা একমেকের সাথে টার্কিশ ডোনার, আর একটাকে বলে দুরুম, একটা রোলের মতো টার্কিশ এই ডোনার কাবাবটাকে একটা একমেকের বা রুটির ভিতরে রোল বানিয়ে দেয়, সেটাকে বলে দুরুম। যে আমাদের মেনু এখন খাবো। আর দেখতে পাচ্ছেন একটা কাপে স্যুপ, এটাকে ওরা বলে চরবা। টার্কিশ এটা হলো চরবা। টার্কিশ ইফতারির সাথে চরবাটা ছাড়া তারা চিন্তাই করতে পারে না ইফতারে। আজকের সংক্ষিপ্ত ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।